আরে দাঁড়াও দাঁড়াও, এক হ্যালো। মিনিট, আমার ফোন আসছে, তুমি একটু ওয়েট করো, আমি কথা বলে নেই। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আঙ্কেল আমি তো কিছু খাই না, আমাকে কিছু টাকা দেন। তুমি টাকা লাগবে? আরে আরে তুমি এখানে মা, টাকা দেবে মানে? এই তুমি রাস্তার মধ্যে এভাবে ভিক্ষা করছো কেন? ও না বললো যে তুমি বোর্ডিংয়ে থাকো, লেখাপড়া করো, আর বোর্ডিংয়ে কাউকে অ্যালাউ করে না বলে আমি তোমাকে নিয়ে আসতে পারিনি। মা তুমি এখানে কেন? আরে চলো। হ্যাঁ তা তো যাবই। আচ্ছা শোনো একটা কথা বলি, তুমি না বলেছিলে যে আমাদের মেয়ে বোর্ডিংয়ে থাকে? আরে হ্যাঁ, তো আমি তো ওকে বোর্ডিং এ রেখেছি। আর একটা দুর্ভাগ্য কথা কি বলতো, ওর ওইখানে আমি ছাড়া অন্য কাউকে অ্যালাউ করে না, না হলে তো আমি তোমাকে কখনই নিয়ে যেতাম ওর সাথে দেখা করানোর জন্য। তবে আমি স্যারের সাথে কথা বলেছি, বলেছে সামনের বছর ঠিক আসতে দেবে, তখন তুমি দেখো তোমার মেয়েকে। এখন চলো তো এখান থেকে যাই। আচ্ছা শোনো না, আমার না মেয়ের কথা খুব মনে পড়ছে, ওর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। এক কাজ করো না, চলো আমাকে এখনই নিয়ে চলো। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, খারাপ তো আমারও লাগে বলো, ও আমার একমাত্র মেয়ে, আমার মেয়েকে ছেড়ে আমি আছি, এইটা থেকে আমার কষ্ট হয় না বলো? কিন্তু কি করব, আমাদের সন্তানের ভালোর জন্যই তো ওকে ওইখানে রেখেছি, যাতে ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, এর জন্য। তুমি এরকম পাগলামি করো না। তাই না? আমার মেয়ের জন্য তোমার অনেক খারাপ লাগে। তুমি এভাবে কেন কথা বলছো? তোমার মেয়ে মানে? আরে তোমার মেয়ে কি আমার মেয়ে না? তুমি কি বলতে পারবে যে আমি আসিয়াকে কখনো আমি আলাদা চোখে দেখেছি? আমি সব সময় ভেবেছি ও আমার সন্তান, আরে ওর জন্য আমি আজ পর্যন্ত একটা নিজের সন্তান নেইনি, আর তুমি কি না তোমার মেয়ে বলছো? হ্যাঁ, আমার এই কথাটা শুনে না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তুমি জানো? নূপুর তুমি না খুব ভালো অভিনয় করো, তোমাকে আসলে টিভি থিয়েটারে চান্স করে দেওয়া উচিত। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি আবল তাবল বকা শুরু করছো? হ্যাঁ, আমরা একটা ভালো সময় কাটানোর জন্য এখানে আসছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না হঠাৎ করে তোমার মাথায় কি প্রবলেম হলো যে তুমি এখন এই সময় দাঁড়িয়ে এইসব কথা বলছো? হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার যদি মাথা খারাপ নাই হতো তাহলে দেশের বাইরে যাওয়ার আগে আমার মেয়েকে তোর দায়িত্বে আমি রেখে যেতাম না। আরে তোর দায়িত্বে রেখে গিয়ে আমি যে কত বড় ভুল করেছি। তুই আমার মেয়েকে বোর্ডিংয়ে দেওয়ার নাম করে তোকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করাচ্ছিস। আরে তুমি কি বলছো এসব? আমি কেন আসিয়াকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করাবো? আমি সত্যি বলছি, ও বোর্ডিং এ আছে, ভালো আছে। এই তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না তাই না? তাহলে এই কি চুপ করে আছিস কেন? এখন কোনো উত্তর দিতে পারছিস না তাই না? আরে কিভাবে উত্তর দিবি? তোকে আমি বিশ্বাস করে যে ঠকে গেছি। আমি তোকে কত ভালোবেসে বিয়ে করেছিলাম, ওর মা মারা যাওয়ার পর ভেবেছিলাম তুই ওর মা মতো ওকে লালন পালন করবি, কিন্তু কি করলি শেষ পর্যন্ত? ওকে বোর্ডিংয়ের নাম করে তুই ওকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করাচ্ছিস। তুই তো বলেছিস মেয়ের এটা লাগবে ওটা লাগবে, যখন যা টাকা চেয়েছিস হাজার হাজার টাকা আমি তোকে দিয়েছি, আর সেই টাকা নিয়ে তুই কি করেছিস? আরে এই আমার মেয়ে না হয়ে যদি আজকে তোর মেয়ে হতো তুই কি পারতি রাস্তায় রাস্তায় ওকে দিয়ে ভিক্ষে করাতে? পারতি না। দেখো, আমি যা করেছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি এতটা অমানুষ, আমি আমি ছোট্ট একটা মাসুম বাচ্চার সাথে আমি দিনের পর দিন অন্যায় করে গেছি। আমি ওকে দিয়ে ভিক্ষে করিয়েছি। আমার মা হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই, আমার কোনো অধিকারই নেই কোনো সন্তানের মা হওয়ার। কিন্তু বিশ্বাস করো, আজকের পর থেকে না ওকে আর আমি কখনো কষ্ট দেব না, ওকে আমি আমার বুকে আগলে রাখবো সব সময়। তুমি তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার কাছে পায়ে পড়ছি, আমাকে এই কাল লাগিনি তুই ওঠ, ওঠ বলছি। তোর এই নোংরা হাত দিয়ে ওকে টাচ করবি না। আর কি বললি মা? তোর তো মা হওয়ার কোনো যোগ্যতাই তোর মধ্যে নেই। ওকে ছাড়, ওকে তুই ধরবি না। তোর মা হওয়ার কোনো যোগ্যতাই তোর মধ্যে নেই। তুই কি বললি তোকে মাফ? তুই তো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়, আর অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। তুই ওর কাছ থেকে শিক্ষা নে, এতটুকু একটা বাচ্চার কাছ থেকে তুই শিক্ষা নে। আচ্ছা মামুনি, আমি ওকে যেতে দেব না। মা তুই আমাকে মাফ করে দিস, আমি দিনের পর দিন তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আজকের পর থেকে আর কখনো তোর সাথে কোনো অন্যায় করব না।